أما بعد قال الله تعالى في القرآن الكريم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وأيضا قال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। আজ সুরিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে স্টেপ দেখে আমার হৃদয়, আমার কলিজা অনেক বড় হয়ে গেছে। কারণ বাংলাদেশে যে কোনো রাষ্ট্রীয় ইস্যুতে, যে কোনো ইসলামী ইস্যুতে, যে কোনো ধর্মীয় ইস্যুতে সারা বিশ্বের মুসলমানদের পক্ষে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একক ছাত্র সংগঠন সুরিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদ প্রথম থেকেই আজ পর্যন্ত মাঠে আছে। ঠিক কিনা কথা? কেউ কথা বলুক আর না বলুক, কেউ সুযোগ দেখ বা না দেখ, ফিলিস্তিনের পক্ষে আমরা সব সময় কথা বলেছি, আমরা সব সময় ছিলাম, আমরা থাকবো। কারণ আমরা মনে করি ফিলিস্তিন আমাদের ভাই বোন, তারা আমাদের সাথে সম্পৃক্ত ইসলামীভাবে, ঈমানীভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এক মুমিন আরেক মুমিনের জন্য একটা ভবনের মতো, একটা দেয়ালের মতো, একটা ইট ভুলে গেলে যেভাবে ভবনের কোনো মূল্য থাকে না, একজন ভাই বোন যদি শাহাদাত বরণ করে আমরাও শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবো। অনেকে আমাদেরকে বলে যে আমরা নাকি সারাক্ষণ মাহফিলের বাজার আর মিলাদ নিয়ে ব্যস্ত থাকি। না না না, আপনারা দেখে নিন আজ মুরাদপুর চত্বরে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি। জোহরের পরেও বলবো, আসরের পরেও বলবো, যখন ডাক আসবে আমরা প্রস্তুত থাকবো। শুধু তাই না, আল্লাহে যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য কাউকে যেন সুযোগ করে দেওয়া হয়, আমরা সবার আগে প্রস্তুত থাকবো। ঠিক ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, কলম ছেড়ে অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন করো, কলম ছেড়ে অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন করো। আমরা সব সময় বলেছি ওই আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরিরা ইহুদিদের এজেন্ট বুঝাতে চেয়েছি, সারা জীবন আলোচনা করেছি, দলিল দিয়ে বুঝিয়েছি, কিন্তু আমাদের কিছু আবেগী ভাইয়েরা বুঝে নাই। গতকাল হারামাইনের পেজ থেকে কেক কাটার ভিডিও দেখার পরে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। কিভাবে সেদিন কেক কাটতে পারে? যদি গতকালের ভিডিও না হয়, গতকাল হারামাইনের পেজ থেকে গাজার পক্ষে পোস্ট করার দরকার ছিল। কথা বলেন, যেখানে গোটা বিশ্বের প্রত্যেকটা ইসলামী পেজ থেকে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কেউ হাতে না পারলে মুখে, মুখে না পারলে লেখনি দিয়ে অন্তত তাদের পাশে দাঁড়িয়েছে। তখন আমরা বিশ্বের বড় বড় আরব লিডারদের উই আর সো মাচ সারপ্রাইজ, উই আর ভেরি সারপ্রাইজ টু সি দ্য সাইলেন্স অফ আরব লিডার্স। আমরা বুঝে গেছি তারা মুসলমানের এজেন্ট নয়, তারা ইহুদিদের এজেন্ট। ঠিক আমরা সাধারণ জনতাকে জানাতে চাই, আসুন আমাদের ছায়ার নিচে আসুন, আমাদের ব্যানারে আসুন। আমরা সব সময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, নবীর পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে। শুধু ফিলিস্তিন নয়, আমার পাশের দেশ ভারতের যদি মুসলমানের উপরে আঘাত আসে আমরা সবার আগে যেতে প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।